আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমার কাছে আছে দুটা পাসপোর্ট, একটা হচ্ছে এমআরবি পাসপোর্ট আর আরেকটা হচ্ছে ই পাসপোর্ট। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে মানে অ্যাড্রেসের ব্যাপারে কথা বলবো কেন, পাসপোর্টের ব্যাপারে কথা বলতেছে। জাস্ট 2টা মিনিট সময় নেব, 2টা মিনিটের পরে আপনাদের দেখাবো আসলে আমি কিভাবে প্রসেসিং করছি, কিভাবে আমার অ্যাড্রেসটা হয়েছে। যার জন্য আপনাদের কাছ থেকে 2টা মিনিট সময় নিচ্ছি, এবং এই সমস্যাটা অনেকের হতে পারে। তো আমি যখন হচ্ছে এমআরবি পাসপোর্টের থেকে এই পাসপোর্টে কনভার্ট করি, দেন আমার কোম্পানিতে পাসপোর্টটা জমা দিই, মানে এফিডেভিট করার জন্য, মানে জমাদার থেকে ট্রান্সফার করার জন্য, পুরাতন পাসপোর্টের যে ডাটাটা নতুন পাসপোর্টে ট্রান্সফার করার জন্য। তো এইদিকে আমার কোম্পানিতে ছুটির পেপারও জমা দেওয়া ছিল, এই মাসের 23 তারিখে আমার যাওয়ার কথা ছিল দেশে। যার জন্য আমি কোম্পানিতে দেওয়ার পরে তারা আপনার জমাদাতে যাওয়ার পরে ট্রান্সফার করে দেয়। তো ট্রান্সফার করে দেওয়ার পরে যে সমস্যাটা হলো, তো আমার পুরাতন সিভিল আইডি কার্ডে তো হচ্ছে আপনার পুরাতন পাসপোর্ট নাম্বার। তো আর মোবাইল আইডির মধ্যে হচ্ছে পুরাতন পাসপোর্টের নাম্বার। তো আমি মোবাইল আইডিটা যখন আপডেট দিতে গেছি, তখন আমার বলতেছে যে পেসিতে আপনার অ্যাড্রেস নিয়ে যোগাযোগ করেন। তো অ্যাড্রেস নিয়ে যোগাযোগ করেন এর বলার পরে আর কি, তো আমি বুঝতে পারি না প্রথমে আসলে অ্যাড্রেসটা কি। তখন ভাবলাম যে আমি যে অন্য কোম্পানি থেকে ট্রান্সফার হয়ে আমার এই কোম্পানিতে আসছে, হয়তো ওই কোম্পানিটা এখন মানে ওই কোম্পানির বিল্ডিংটা অথবা ওই কোম্পানিটা থেকে ট্রান্সফার হওয়ার জন্য আমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে বলছে। যা বাবা সেই কাজ, মানে আসলে সত্যি এটাই হলো, যারা আপনার হচ্ছে কোম্পানি থেকে ইতিপূর্বে যারা হচ্ছে রিলিজে গেছেন, তাদের কিন্তু 100% এই অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করতে হবে। এটা লিখিত লিখিত নেন, মানে চেঞ্জ করতে হবে মাস্ট। তো যাই হোক, আমি অ্যাড্রেসটা আসলে কিভাবে করব এই কথা মানে এই কথা নিয়ে ঘুরতে তো আমি যে বিল্ডিং এর মধ্যে থাকি, এই বিল্ডিং এর হাজারের সাথে কথা বললাম আমি যে এই ঘটনা, আমার যে N1 পরিবর্তন করতে হবে, তাতে আমি কি করতে পারি। তখন বলো সমস্যা নাই, তুই তোর সিভিল আইডি কার্ডের ফটোকপিটা আমাকে দে, আমি তোর নামে রুমের যে পেপারটা এটা আমি বানাই দেই, তুই ওটা সাবমিট করলে পর তোর অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। দেন উনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি আমার আকামা ফটোকপি, পাসপোর্ট ফটোকপি, কুয়েতের ফটোকপি, কুয়েতের বিল্ডিং এর মালিকের ফটোকপি, দেন কোম্পানির বিল্ডিং এর লাইসেন্স, এবং তার যে কারেন্ট বিল না পানির বিল যাই যাই হোক ওটা, তারপরে হচ্ছে আমার আখত ইজার, মানে টোটাল এরকম 8টা পেপার। ঠিক আছে, 8টা পেপার উনি আমাকে আমার হাতে ধরাই দেয়, মানে 7টা দেয়, পাসপোর্টটা তো আমার ব্যক্তিগত ভাবে আমি অ্যাড করছি। 7টা পেপার, 8টা পেপার ধরাই দেয়, এর ভিতরে বিল্ডিং এর যে নাম্বার প্লেটের যে ইজ আছে ওটা সহ 8টা পেপার আমার। 8টা পেপার ধরাই দেয়, বলতেছে যে তুই যা, তো হয়ে যাবে ইনশাল্লাহ। তো দিয়ে দিল আলহামদুলিল্লাহ। তো দেওয়ার পরে হচ্ছে, তো আমি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতেছিলাম শাহলেপস এর মধ্যে, তারপরে পোর্টালে। যাই হোক, এটা কোন সময় আসলে এটা মানে বুকটা করা যায় বা অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায় এটা আমি জানি না। অনেক ঘোরাঘুরি করার পরে অনেক ফটোকপির দোকানে গেলাম, কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছিলাম না আমি। দেন ফাইনালি আমি হচ্ছে পতাকা মদনীয় অফিসের সামনে যে 2, 3, 4টা গাড়ির কাজ করে, অনলাইনে কাজ করে ওরা আর কি, তাব্বা অনলাইনে কাজ করে আর কি। তো ওদের কাছে গেলাম, 1 সপ্তাহ সময় নিল। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আমাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয় 1 সপ্তাহ পরে, 6 থেকে 7 দিন পরে আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হয়। এবং আমি যাচ্ছি, আমি এখন যাব হচ্ছে ইয়েতে, পতাকা বন্ধন অফিসে, দেখে আসলে আমার মোবাইল আইডিটা আপডেট হয় এবং N1টা আপডেট হয় নাকি। সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকেন। আর ইতিমধ্যে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি আপনার মিষ্টি হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই। ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে তার টাকা পয়সা লাগে না, তাই না? একটু সাপোর্ট করে না ভাই। আচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ। আমি যাচ্ছি পতাকা বন্ধন অফিসে, সেই পর্যন্ত ভিডিওর সাথে থাকেন। ওকে, আপডেট দিচ্ছি। ইতিমধ্যে বাসার থেকেও আসলে বের হয়ে গেছে। আপনার হাতে দেখতে পারতেছেন আপনারা কাগজের বস্তা, আসলে কাগজের বস্তা না, এগুলো পুরোটাই ডকুমেন্টস। আর ডকুমেন্টসগুলো নিয়ে যাব আমি পতাকা মদনীয় হেড অফিস ঝিনুক সরাতে। আর সেখানে যাওয়ার পর কি আপডেট হয়, আসলে আমার অ্যাড্রেসটা হয় নাকি, তো আমি আপনাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করবো। সেই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। তো ফাইনালি 15-16 দিন পর আমার অ্যাড্রেসটা অ্যাকসেপ্ট হয়েছে, প্লাস হচ্ছে আমার অ্যাড্রেসটা হয়ে গেছে। তো আমার সিভিল আইডি কার্ড অফ প্রসেসিং আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করতেছি, আসলে খুব তাড়াতাড়ি আমার অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। আর হচ্ছে 15 দিন পর যদিও একটু লেট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ। আসলে আপনারা সঠিক প্রসেসে এবং সঠিক যে যে বিল্ডিং এ থাকেন ওই বিল্ডিং এর পেপার যদি আপনারা সঠিকভাবে সাবমিট করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাবে এবং আপনার মোবাইল আইডিও আপডেট হয়ে যাবে।
তো ইনশাল্লাহ ভিডিওটা জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা আপনার মতামত প্রকাশ করবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালাম।